রাশিয়ার সঙ্গে কোনো আপোষে প্রস্তুত নয় ইউক্রেন, এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক। এমনকি যুদ্ধের অবসান ঘটাতে কোনো অঞ্চল ছেড়ে দিতেও ইউক্রেন রাজি নয় বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি নভেম্বরে পুনর্নির্বাচিত হলে 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগে ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাবেন। তবে তিনি কিভাবে এটি করবেন সে বিষয়ে বিস্তারিত কোনো রূপরেখা দেননি। তবে গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্পের দুই উপদেষ্টা তাকে এ বিষয়ে একটি পরিকল্পনা দিয়েছেন। এদিকে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বুধবার ইউক্রেনের দিনিপ্রোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত ও 47 জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন। তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এছাড়া এক শিশুসহ 47 জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক এর আগে হামলাটিকে দুর্ঘটনা বলে বর্ণনা করেছিলেন। হামলায় আহতদের মধ্যে 14 বছর বয়সী একটি মেয়েও রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইউক্রেনীয় গণমাধ্যমে প্রকাশিত হামলার ফুটেজে শহরে কালো ধোঁয়া উঠতে এবং মানুষকে গাড়ি নিয়ে দ্রুত পালাতে দেখা গেছে। এই হামলার কারণে জেলেনস্কি তার মিত্রদের কাছে আরও দূরপাল্লার অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন, যা তারা দেশটির বিমান প্রতিরক্ষা জোরদার ও রাশিয়ার হামলাকে নস্যাৎ করতে পারে।